আজকে সন্ধ্যেবেলায় সেজেগুজে আমি কোথায় চলে যাচ্ছি, চলো তোমাদেরকে পুরো ঘটনাটা শেয়ার করি। সন্ধ্যেবেলায় গোপুসোনার বসার জায়গা থেকে সব ফুলগুলো যখন পরিষ্কার করছিলাম, তখন দেখে আমার গোপুসোনা রাগ করে পেছন ঘুরে বসে রয়েছে। আমি ভাবলাম কি হলো আমার গোপুসোনার, সে রাগ করেছে কেন আবার আমার ওপরে। তারপরে তাকে আমি আমার কাছে নিয়ে আসলাম, নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করাতে সে আমার কানে কানে বলে, দিদিভাই পুজো তো সামনে এসেই গেল, সবার জামা কাপড় হয়েছে, কই তুমি তো আমাকে এখনো জামা কাপড় কিনে দিলে না, তুমি আমাকে কি জামা কাপড় কিনে দেবে না। তাকে আমি বুঝিয়ে শুনিয়ে বললাম আমি আজকেই তোমার জামা কাপড় কিনে নিয়ে আসবো। এই বলে আমি রেডি হয়ে গেলাম, মায়ের সাথে বেরিয়ে পড়লাম শপিং করতে। দেখো মা চলেছে আগে আগে আর আমি মায়ের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছি। সামনে পুজো চলে এসেছে, তার জন্য রাস্তাঘাটেও দেখলাম অনেকটাই ভিড় রয়েছে। প্রথমে এই কাকুটার দোকানে আসলাম একটা জিনিস নিতে, কিন্তু পেলাম না। তারপরে মন খারাপ করে অন্য দোকান থেকে আমি গোপুসোনার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি। আমার নিয়ে আসতে গোপুসোনার কত আনন্দ দেখো, আমার বুকে মাথা রেখে সে বলছে কত খুশি হয়েছে সে। দেখো তার দুটো জামা, সবার ফার্স্টেই দেখাই এই একটা হোয়াইট কালার জামা হয়েছে আর তার সাথে একটা প্যান্ট, আর রয়েছে এই যে একটা সবুজ কালারের ঘাগরা জামা। আর আমার ছোট্ট প্রিন্সেসের জন্য হয়েছে রেড কালারের ফ্রক, আর মেজো গপুর জন্য হয়েছে এই পিঙ্ক কালারের ঘাগরাটা, আর ছোট গপুদের জন্য হয়েছে এই দুটো কালারের ঘাগরা। সবার জামাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু রাধে রাধে লিখে দিও। আজকের মতো আমাদের সকলের তরফ থেকে তোমাদের জানাই রাধে রাধে।